ये बताएं कि रावला कोट और साथ धीर कोट या एक दो इस किस्म की जगह से कहाँ कहाँ आज़ाद कश्मीर रावला कोट तो नहीं है। मैं तो वैसे भी सॉरी फॉर सेइंग मैं रावला कोट वालों को एडा लम्बा चौड़ा कश्मीरी मानता भी नहीं है। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ, যিনি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোট এবং মিরপুরের মানুষের পরিচয় নিয়েই প্রশ্ন তুলেছেন। আর তাই নিয়ে শুরু হয়েছে পাকিস্তান অধিকৃত কাশ্মীরি মানুষের মনে বিপুল ক্ষোভ। এখন ভাবার সময় এসেছে যে মানুষের জন্য আপনি আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে সবসময় গলা ফাটান, আজ তাদের পরিচয় নিয়েই ন্যাশনাল টেলিভিশনে লাইভ অনুষ্ঠানে আপনি কি বলেছেন। তাহলে পাকিস্তানিদের মনে কি ক্ষোভ হওয়াটা স্বাভাবিক নয়? স্বাভাবিক, বিশেষ করে পাক অধিকৃত কাশ্মীরের মানুষের মনে। আর হ্যাঁ, এ হলো সেই খাজা আসিফ যিনি সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের বিরুদ্ধে মাঝে মাঝেই যুদ্ধের হুমকি দিয়ে থাকেন। আর এই মন্তব্য তিনি এমন এক সময় করেছেন যখন পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে হাজার হাজার মানুষ পাকিস্তানি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। আর এই বিক্ষোভে মহিলারা নেতৃত্ব দিচ্ছেন, তরুণরা পাকিস্তানি আর্মির বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের দাবি জানাচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই স্লোগান কিন্তু একটাও ভারতের বিরুদ্ধে নয়। এই স্লোগান পাকিস্তানের সরকারের বিরুদ্ধে, এই স্লোগান পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে। বিক্ষোভকারীদের একটাই দাবি, পাকিস্তানের বাহিনী এখান থেকে সরে যাও। প্রশ্নটা এখন এই নয় যে পাকিস্তান কাশ্মীরকে নিয়ে কি বলছে, প্রশ্ন হলো পাকিস্তান কি পাক অধিকৃত কাশ্মীরের মানুষকে আদৌ মানুষ মনে করে, নাকি শুধুই দাবা চাল হিসেবে ব্যবহার করে নিজেদের কার্যসিদ্ধি করতে চায়। এই বিক্ষোভের সময় পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনির বিরুদ্ধেও মুনির আউট স্লোগান শোনা গেছে। সারা বিশ্ব জানে পাকিস্তানের রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর থেকে পাকিস্তানি সেনাবাহিনীর প্রভাব ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কাশ্মীরের নীতির ক্ষেত্রে পাকিস্তানের সেনাবাহিনীর এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ মনে করে তাদের রাজনৈতিক অধিকার, প্রশাসনিক সমস্যা এবং অর্থনৈতিক পরিস্থিতির পেছনে এই সেনাবাহিনী এবং পাকিস্তানি সরকারের প্রত্যক্ষ মদত রয়েছে। এই পরিস্থিতি বোঝার জন্য কাশ্মীরের ইতিহাস চলুন আমরা একবার দেখে নিই। 1947 সালে দেশভাগের সময় জম্মু ও কাশ্মীর ছিল একটি দেশীয় রাজ্য। কাশ্মীরের তৎকালীন শাসক মহারাজা হরি সিং স্বাধীন থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারত এই অবস্থা মেনে নেয়, কিন্তু পাকিস্তান অতর্কিতে কাশ্মীরের ওপর হামলা করে, বহু নিরীহ মানুষ নির্বিচারে হত্যা করে। মহারাজা হরি সিং তড়িঘড়ি ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য চুক্তিতে স্বাক্ষর করে এবং ভারত সরকার সেনাবাহিনী প্রেরণ করে কাশ্মীরের জনগণকে বাঁচানোর জন্য অভিযান শুরু করে। ভারত পাকিস্তান যুদ্ধ হয় এবং কাশ্মীর দুভাগে বিভক্ত হয়ে যায়। মূল অংশটি ভারতবর্ষে জম্মু কাশ্মীর নামেই থেকে যায়, আর পাকিস্তান কাশ্মীরের যেই অংশটি দখল করে রাখে তার নাম দেয় আজাদ কাশ্মীর। যদিও সেই কাশ্মীর আক্ষরিক অর্থে আজাদ বা স্বাধীন হলো না, হলো পাকিস্তান অধিকৃত কাশ্মীর, যেখানে পাকিস্তান সেনাবাহিনী নির্বিচারে মানুষের ওপর অত্যাচার চালাতে থাকে। দীর্ঘ সময় ধরে পাক অধিকৃত কাশ্মীরের এই সাংবিধানিক অবস্থান নিয়ে বিতর্ক দেখা দেয়। এটি পাকিস্তানের পূর্ণাঙ্গ প্রদেশ হয় না, আবার সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্রও হতে দেয় না। সাম্প্রতিক বছরগুলিতে ভারতের অঙ্গরাজ্য জম্মু ও কাশ্মীরের পরিকাঠামো, পর্যটন এবং যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন দেখা গিয়েছে। বিশেষ করে রেল যোগাযোগ, সড়ক ব্যবস্থা, ডিজিটাল পরিষেবা এবং পর্যটন শিল্পে বিপুল পরিমাণে বাণিজ্য বেড়েছে। অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরে বিদ্যুৎ, কর্মসংস্থান এবং উন্নয়ন নিয়ে মানুষের মধ্যে তীব্র অসন্তোষ দানা বেঁধেছে। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুতের মূল্য নিয়ে সেখানকার মানুষের দীর্ঘদিন জমে থাকা অভিযোগ ক্ষোভে পরিণত হয়েছে। এই উন্নয়নের পার্থক্য পাক অধিকৃত কাশ্মীরে মানুষের মনে আরও ক্ষোভের সঞ্চার করে। পাক অধিকৃত কাশ্মীরের বর্তমান অবস্থা ভারতের জন্য কূটনৈতিকভাবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান দীর্ঘদিন ধরে কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করছে, কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের অপশাসন তারা ধামাচাপা দিয়ে রাখতে চেয়েছিল। এই বর্তমান পরিস্থিতিতে তা মনে করিয়ে দিচ্ছে এই বিষয়টি শুধু ভারত পাকিস্তান বিরোধের মধ্যে সীমাবদ্ধ আর নেই, বরঞ্চ এটি একটি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারতের সুযোগ এসেছে এখন এই পরিস্থিতিকে ব্যবহার করে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়ার আর নিজেদের অবস্থানকে তুলে ধরার, যার অর্থ পাক অধিকৃত কাশ্মীর মানুষ পাবে মানবাধিকারের মৌলিক অধিকার। এখন প্রশ্ন হলো, পাক অধিকৃত কাশ্মীরের ভবিষ্যৎ তাহলে কি? পাকিস্তান সরকার কি রাজনৈতিকভাবে এবং সেনাবাহিনীর দ্বারা এই আন্দোলনকে দমন করবে,
নাকি মানবাধিকার এবং সংবিধান সংস্কার করে মানুষের অসন্তোষ কমানোর চেষ্টা করবে? যেখানে পরিস্থিতি বলছে পাক অধিকৃত কাশ্মীরের এই অধিকার রক্ষার লড়াইয়ের আন্দোলন আরও জোরালো হতে চলেছে, আরও ধারালো হতে পারে স্বায়ত্ত শাসনের দাবি। ভারতবর্ষের দেখানো পথে পাকিস্তান সরকার কি কাশ্মীরের উন্নয়ন করতে পারবে, নাকি এই রাজনৈতিক সংকট আরও একটি পাকিস্তান সরকার বনাম সাধারণ মানুষের দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হবে? তার উত্তর সময় দেবে।